ব্রাজিলের জার্সিতে এর আগে কখনোই এতটা বিধ্বংসী রূপে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে দেখিনি। ভিনিসিয়াসের এই দুর্দান্ত ফর্মের অল ক্রেডিট গোস টু ডন কার্লো আনচেলত্তি, এবং ম্যাচ বাই ম্যাচ ব্রাজিল যে ম্যাচিউরড ফুটবল খেলতেছে তা এক কথায় অসাধারণ। এই ফর্ম কন্টিনিউ করতে পারলে এই ব্রাজিলকে ঠেকানো যে কোনো দলের জন্যই অনেক বেশি কঠিন হয়ে পড়বে। রাউন্ড অফ 16-এ ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, যে নরওয়ে আর্লিং হল্যান্ডের মতো গোল মেশিন কিংবা মার্টিন ওডেগার্ডের মতো ফ্লেমেকারের আলোয় উদ্ভাসিত, যারা ফিফা র্যাঙ্কিং এর 31 নম্বরে রয়েছে, ফর্মেও রয়েছে বেশ। সো নরওয়েকে খাটো করে দেখার কোনো সুযোগ কিন্তু নেই। আবার ভিনিসিয়াস জুনিয়র এবং লাস্ট ম্যাচে কাসেমিরোর ফর্মে ফিরে আসা আর আগে থেকেই ব্রুনো গেইমারেসের ফর্ম, সব মিলিয়ে নরওয়ের ডিফেন্স চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা। তবে এটাও মনে রাখতে হবে, এই নরওয়ে যে কোনো ন্যারো স্পেসে প্রাপ্ত হাফ চান্সকেও মুহূর্তেই গোলে কনভার্ট করতে পারে, কিন্তু তার মানে এই না যে ব্রাজিলকেও এই ম্যাচে তারা হারিয়ে দিবে। বরং নরওয়ে নিজেদের অভাগা ভাবতে পারে ফর্মে থাকা ভিনিসিয়াসকে ফেস করতে হচ্ছে বলে। জাপানকে কিন্তু ব্রাজিল হেসে খেলে হারাতে পারেনি, বরং লাস্ট মুহূর্তের গোলে কোনো রকমে জয় নিয়ে মাঠ ছেড়েছে। হ্যাঁ, ব্রাজিল ফার্স্ট হাফে এভারেজ ফুটবল খেললেও সেকেন্ড হাফে কিন্তু দুর্দান্ত ব্রাজিলকে আমরা দেখেছি, যে ব্রাজিলকে দেখতে চায় সাপোর্টারেরা। 2-1 গোলে জয়ের ম্যাচে ভিনিসিয়াস গোল না ফেলেও ছিলেন দুর্দান্ত। মাঝমাঠে অসাধারণ করেছেন ব্রুনো গিমারেস, আর দুই সেন্টার ব্যাক ফেয়ার গ্যাব্রিয়েল এবং মার্কুনহুস তো জাস্ট রক অ্যান্ড সলিড। অন্যদিকে নরওয়েও লাস্ট মোমেন্টে হল্যান্ডের গোলে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16 কনফার্ম করেছে। ফার্স্ট গোল করা হল্যান্ড ওয়াসে ভিনির মতো আগুনে ফর্মে। সো লড়াইটা কিন্তু ওয়ান সাইডেড ভাবার কোনো কারণ নেই। যারা যারা অলরেডি এক্সাইটেড, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে প্রেডিকশন জানিয়ে দিন কে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। নেইমারকে বাদ দিলেও ব্রাজিলের মেইন কমফোর্ট জোন হলো তাদের অ্যাটাকিং সাইড। ভিনি তো আছেই, সাথে মেতিয়াস কুনিয়া এবং তরুণ রায়ান। লাস্ট ম্যাচে আমরা যেভাবে দেখেছি গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে ম্যাচ জিতিয়ে এনেছেন, সো মার্টিনেল্লিকেও নজরে রাখতে হচ্ছে। সো লাস্ট ম্যাচে যেভাবে স্পেশালি সেকেন্ড হাফে কাসিমিরোকে দেখা গেছে, তাতে যে কোনো দলেরই মিডফিল্ড মুহূর্তেই অকেজ করে দিতে পারবে। সাথে ব্রুনো গিমারেস তো রয়েছেই। ফাকেতা মেবি এই ম্যাচে স্টার্ট করতে পারবে না, সেক্ষেত্রে নাম্বার 10 রোলে কাকে স্টার্ট করায় আনচেলত্তি সেটা একটা বিষয়। নেইমার কি শুরু থেকে থাকবেন, নাকি মাতিয়াস কুনিয়াকে ফ্লেমেকিং গোলে দিয়ে এনরিককে স্টার্ট করায়? তবে ব্রাজিলের চিন্তার কারণ হতে পারে তাদের ফুলব্যাক, স্পেশালি রাইট সাইড। আমরা লাস্ট ম্যাচেও দানিলোকে খুব একটা কমফোর্ট দেখিনি। হাইল্যান্ড ডিফেন্সে খেলার কারণে প্রতিপক্ষের গতিশীল উইঙ্গার বা স্ট্রাইকাররা যদি ফাঁকা জায়গা পেয়ে যায় তবে বিপদে পড়তে পারে সেলেসাওরা। কাউন্টার অ্যাটাক ঠেকানোর ক্ষেত্রে ডিফেন্সিভ মিডফিল্ডারদের উপর বাড়তি চাপ থাকবে। আন্ডারডগ হিসেবে শুরু করলেও এই নরওয়েকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তাদের আক্রমণের মূল নিউক্লিয়াস হলেন আর্লিং হল্যান্ড। বক্সের ভেতর হল্যান্ড কতটা ভয়ঙ্কর তা নতুন করে বলার কিছু নেই। হাফ চান্স পেলেও তিনি সেটাকে গোলে রূপান্তর করতে পারেন। আর তাকে বল সাপ্লাই দেওয়ার জন্য মাঝ মাঠে আছেন মাস্টারমাইন্ড মার্টিন ওডেগার্ড। ওডেগার্ডের থ্রু পাস আর হল্যান্ডের ফিনিশিং, এই কম্বিনেশন ভাঙ্গা ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। নরওয়ের মূল সমস্যা তাদের অভিজ্ঞতার অভাব এবং ডিফেন্সের ধারাবাহিকতা। ব্রাজিলের মতো বিশ্বমানের অ্যাটাকিং লাইনের সামনে নরওয়ের ডিফেন্স পুরো 90 মিনিট কতটা নিটল মনোযোগ ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয়। ব্রাজিলের হাই ফ্রেজ ফুটবল যদি তারা সামলাতে না পারে তবে ম্যাচ শুরুতে তাদের হাতছাড়া হয়ে যাওয়ার কথা। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত ফর্ম। ভিনিসিয়াস 4 ম্যাচে ছিলেন অসাধারণ। ব্রাজিলের আক্রমণের সবচেয়ে বড় অস্ত্র তিনি। আবার তাকে আটকানোর দায়িত্বে সম্ভবত ক্রিস্টোফার আইয়ারি থাকার কথা। এই ব্যাটেলই জয় পরাজয় নির্ধারিত হবে বলে মনে হচ্ছে। নেইমারের প্রত্যাবর্তন। চোট কাটিয়ে নেইমার আবার মাঠে ফিরেছেন, যদিও পুরো 90 মিনিট খেলার মতো ফিট তিনি আছে কিনা সেটা দেখার বিষয়। তবে ম্যাচে নেইমারের ইমপ্যাক্টের জন্য ফুল 90 মিনিট ইজ নট রিকোয়ার্ড। যে কয় মিনিট মাঠে থাকবেন দ্যাট ইজ এনাফ ফর হিজ ম্যাচ ডিসাইডিং পারফরমেন্স। হল্যান্ডকে বোতলবন্দি করার দায়িত্ব থাকবে ব্রাজিলের সেন্ট্রাল ডিফেন্সের উপর। এই দায়িত্ব সামলানোর এক্সপিরিয়েন্স রয়েছে গ্যাব্রিয়েল ম্যাগেলহাসের, তাই লড়াইটা বেশ জমবে। মার্কুইনহোসও রয়েছে এই লড়াইয়ে সামিল হতে। তাই মার্কুইনহোস হোক কিংবা গ্যাব্রিয়েল, যদি হল্যান্ডকে আটকাতে না পারে কিংবা কোনো ন্যানো মিস্টেকও করে তবে সেটার রেজাল্ট খুবই ভয়াবহ হবে ব্রাজিলের জন্য। কাসেমিরো টু মার্টিন ওডেগার্ড। অন্যদিকে ওডেগার্ডকে যদি মাঝ মাঠে ব্লক করা যায় তবে নরওয়ের আক্রমণ অনেকটাই পঙ্গু হয়ে পড়বে। সেক্ষেত্রে কাসেমিরোকে বাড়তি একটা দায়িত্ব নিতে হবে, তারও অভিজ্ঞতা রয়েছে ওডেগার্ডের বিপক্ষে খেলার। সো সে এই কাজটা বেশ
সাবলীলভাবে করার কথা। টেকটিক্যাল ব্যাটেল, ব্রাজিল বলের দখল এবং অ্যাটাকিং ফুটবল খেলবে। নরওয়ে সম্ভবত কিছুটা হলেও লো ব্লকে ডিফেন্ড করে দ্রুত কাউন্টারে করার চেষ্টা করবে। মিডফিল্ডে ব্রাজিল যদি খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে এবং মার্টিন ওডেগার্ডের সাথে আক্রমণ ভাগের লিঙ্ক আপ ডেট করে দিতে পারে, তবে নরওয়ের জন্য ম্যাচটা বেজায় কঠিন হয়ে যাবে। তবে নরওয়ে যদি প্রথম গোল পায়, ম্যাচ অনেক বেশি কম্পিটিটিভ হয়ে উঠতে পারে। রাইট উইংয়ে সরলথও যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার সামর্থ্য রাখে। গোলপোস্ট এবং ডিফেন্স, ব্রাজিলের পোস্টের নিচে এলিসন বেকার তো এক অবৈধ দেয়াল, 4 ম্যাচে মাত্র 2টা গোল খেয়েছে। ডিফেন্সে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েল এক প্রকার রক সলিড। তবে সমস্যা হলো ব্রাজিলের ফুলব্যাকেরা যখন আক্রমণে ঘুরে উঠে যায়, তখন পেছনে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, নরওয়ে ঠিক ওখানেই সবল মারতে চাইবে। নরওয়ের ক্রিস্টোফার আইয়ার এবং হ্যাগেন ডিফেন্সকে কতটা সলিড রাখতে পারে তার উপরে স্কোর লাইনের অনেক কিছু নির্ভর করতেছে। মাঝমাঠে ব্রাজিলের ব্রুনো গিমারেসের ফাসিনভিশনের সাথে লড়াই হবে নরওয়ের প্যাট্রিক বার্গের। সান্ডার ব্রাজের মেইন কাজই হবে কামড়ে ধরে ব্রাজিলের পা থেকে বল কেড়ে নেয়া। এবার ডাগ আউটের লড়াইটা কিন্তু দেখার মতো হবে। ব্রাজিলের নক আউট টুর্নামেন্টের ডন কার্লো অ্যানসেলোত্তি চাইবেন উইং ও মাঝমাঠের ক্রিয়েটিভিটি ব্যবহার করে শুরুতে গোল আদায় করতে। অন্যদিকে নরওয়ের কোচ এস্টেল সালবাকেন একজন ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড। তিনি মূলত লো ব্লক বা ডিফেন্সিভ ফুটবল খেলে ব্রাজিলকে ফ্রাস্ট্রেটেড করে কাউন্টার অ্যাটাকে মারতে চাইতেন। দুই উইংয়ে আলেকজান্ডার সরলথ এবং অ্যান্টোনিও নুসার গতি এবং হল্যান্ডের বিচক্ষণতা, গোলের ক্ষুধা এবং গোল করার ক্ষিপ্রতায় তার মূল ভরসা হতে যাচ্ছে। তবে মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি ম্যাচের রেজাল্ট নিজেদের অনুকূলে আনার জন্য একটা মাস্টার স্ট্রোক সাবস্টিটিউট কিংবা যে কোনো ক্ষণস্থায়ী একটা টেকটিক্যাল চেঞ্জই এনাফ। কাগজে কলমে এবং শক্তিমত্তায় ব্রাজিল অবশ্যই ফেভারিট, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু নকআউট ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে। নরওয়ে যদি ডিফেন্স ধরে রেখে কাউন্টারে হল্যান্ডকে বক্সে বল যোগান দিতে পারে, তবে অঘটন অসম্ভব কিছু নয়। তবে টেকটিক্যাল ব্যালেন্স, দীর্ঘ অভিজ্ঞতা এবং স্কোয়াড ডেপথের দিক থেকে ব্রাজিল কিছুটা এগিয়ে থাকবে। আমার প্রেডিকশন ম্যাচটি 2-1 ব্যবধানে জিততে পারে ব্রাজিল। আপনার প্রেডিকশন জানিয়ে যান। ধন্যবাদ সবাইকে।